একটা মেয়েদের হলে তার কোন কারণে এই ভিতর পর্যন্ত এসে 2 তলায় গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অ্যানাউন্স করা লাগলো যে ভোট কারচুপি হচ্ছে। ভোট যদি কারচুপি হইতো ওইখানে অন্যান্য প্যানেলের কি ভোটিং এজেন্টরা পোলিং এজেন্টরা ছিল না? তারা তো আমাদেরকে কিছু জানায় নাই। সে কোন ক্ষমতা বলে, কোন অভিযোগের বেসিসে, কোন একজনের অভিযোগের বেসিসে সে পুরো সিকিউরিটির যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে সে ভেতরে ঢুকে যায় এবং 6-7 জন একসাথে। আমি অবশ্যই অসৎ উদ্দেশ্য দেখছি। সে যদি তার প্যানেল নিয়ে তার 6-7 জন লোক নিয়ে ঢুকে যায় তার মানে তো তারাও ওইখানে গিয়ে কোনো গোলযোগ সৃষ্টি করতেই পারতো। আমাদের মেয়েরা ভয় পেয়ে পর্যন্ত গিয়েছে। তারা বলছে যে তারা অভিযোগের বেসিসে আসছে, সেই অভিযোগ তো সবার আগে মেয়ে প্রার্থীদের কাছে আসবে। ছাত্রদল থেকে আসছেন, ছাত্রদলের ভিপিরা এসেছেন, কিন্তু তারা যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন তাদের বিরোধীও তো অনেক প্যানেল আছে। সেই প্যানেলগুলো তো কোনো অভিযোগ এখনো করলো না। তারা কোন অভিযোগের বেসিসে এই পর্যন্ত ঢুকে যায়? তিনি একজন হচ্ছে আউটসাইডার হয়ে একজন ছাত্রী হলে ঢুকে, এবং আমাদের ছাত্রী হলের নিয়ম হচ্ছে যে আমরা এখানে যদি কোনো পুরুষ মানুষ হয় তাহলে আমরা ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেতে হয়, যেন হচ্ছে আমরা কেয়ারফুল থাকি যে একজন পুরুষ মানুষ এখানে প্রবেশ করেছে। সেখানে মেয়েদের প্রাইভেসি নষ্ট করে বিনা ঘন্টায় বিনা অনুমতিতে তিনি প্রবেশ করেন এবং সেখানে একজন জার্নালিস্টকে ধাক্কা দেন। তারপর থেকেই ঘটনা শুরু হয়। আপু 1 ঘন্টা আগে, তারপরে হয়তো বা ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের। আপনি কি ভোট দিতে পেরেছেন? না, আমি এখনো ভোট দেইনি। এখন কি অবস্থা, ভোট গ্রহণ চলছে? আমি এটা বলতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, ভোট কাজ বন্ধ হওয়ার কারণে এখানে প্রথমত হেনস্থা হচ্ছে ছাত্রীদের, যে সবাই লাইনে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে, তো ওদের এখানে প্রবলেম হচ্ছে একটা। সেকেন্ডলি আমরা টাইমের মধ্যে সকল ছাত্রী করতে পারবো কিনা, ভোট দিয়ে শেষ করতে পারবো কিনা, এটারও একটা আশঙ্কা হয়েছে। হ্যাঁ, আমি ওখানে ছিলাম না। আমি পরে উত্তপ্ত পরিস্থিতি, আমি এসে প্রথমে উত্তপ্ত পরিস্থিতি দেখেছি এবং আমি মেয়েদের সাথে সরাসরি কথা বলেছি। মেয়েরা আমাকে জানিয়েছে যে মেয়েরা সেখানে ভোট দেওয়ার মতো অবস্থা ছিল, তাদের আসলে এখানে প্রাইভেসি হার্ম হয়েছে। এখানে সাধারণ সকল শিক্ষার্থী বলছে যে তাদের প্রাইভেসি হার্ম হয়েছে। একটা পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, তাও বিনা প্রোটেকশনে, বিনা অনুমতিতে। এটা নিয়ে হল প্রশাসনকে আপনারা অভিযোগ করবেন কিনা? জি, আমরা করেছি, আমরা এটা নিয়ে অভিযোগ করেছি, জানিয়েছি, এবং প্রভোস্ট ম্যাম বলেছে যে আমাদেরকে জানাবে। আমরা দেখেছি যে আমরা এর আগেও বিভিন্ন লিখিত অভিযোগ দেওয়ার পরেও আমাদের অভিযোগটা আসলে নেওয়া হয়নি এবং ফিরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে অপমানিত করে রুম থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা আসলে জানি না যে এটার বিরুদ্ধে আমরা কি স্টেপ পাবো। আমরা আসলে আশাবাদী যে প্রশাসন এখানে কোনো স্টেপ নিবে কি।